হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, এই নর্মাল ছবিটার দিকে একবার তাকান এবং এডিট করা ছবিটার দিকে একবার তাকান। দেখতে পারতেছেন রাত দিন পার্থক্য চলে এসেছে। তো আজকে আমি এই ভিডিওতে স্ন্যাপচ্যাট অ্যাপ দিয়ে কিভাবে আপনারা নর্মাল একটা ছবিকে এরকম এডিট করবেন তাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আপনাদের মধ্যে যারা এই ধরনের ফটো এডিট করতে চান তারা পুরো ভিডিওটি শেষ অবধি কন্টিনিউ করেন, তাহলে আপনারা কিছু শিখতে পারবেন। সো বন্ধুরা, আমি স্ন্যাপচ্যাট অ্যাপটাকে ওপেন করে নিয়েছি এবং এখান থেকে আমরা প্লাস বাটনে ক্লিক করে দিব। সর্বপ্রথম প্লাস বাটনে ক্লিক করবো, এখানে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি যে ছবিটি এডিট করতে চান ওই ছবিটি সিলেক্ট করে নেবেন। তো আমি ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। তো ছবিটি সিলেক্ট করার পর এখানে আপনার ছবিটা নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা প্যান আইকন পেয়ে যাবেন, প্যান আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা সবার উপরে পেয়ে যাবেন টিউন ইমেজ। তো টিউন ইমেজে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা পেয়ে যাবেন ব্রাইটনেস। তো আপনারা ব্রাইটনেসটা এখান থেকে বাড়িয়ে নেবেন। তো আমি ব্রাইটনেসটা এখান থেকে 50 করে নিচ্ছি। তারপর পেয়ে যাবেন কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্ট এখান থেকে +30 করে নেবেন। তো আমি কন্ট্রাস্টটা +30 করে নিচ্ছি। তারপর নিচে পেয়ে যাবেন স্যাচুরেশন। তো স্যাচুরেশনটা এখান থেকে আপনারা মাইনাস করে দিবেন। তো আমি এখান থেকে -20 করে নিচ্ছি এবং এখান থেকে আপনারা নিচে পেয়ে যাবেন হাইলাইটস। তো আপনারা হাইলাইটসটা এখান থেকে মাইনাস করে নেবেন। তো আমি এখান থেকে -27 করে নিচ্ছি। তারপর এখান থেকে আপনার টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনার উপরে পেয়ে যাবেন এডিট অপশন, এডিটে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা ভিউ এডিটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার টিউন ইমেজ লেয়ারটি পেয়ে যাবেন। টিউন ইমেজে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ব্রাশ এখানে ক্লিক করে দিবেন। তো ব্রাশ এখানে ক্লিক করার এখান থেকে আপনি ছবিটিকে জুম করে নেবেন। তো আপনার পেজটি জুম করার পর এখান থেকে আপনার টিউন ইমেজটা 100 রেখে দিবেন। 100 রাখার পরে এবার আপনার পেজটির মধ্যে ব্রাশ করে দিবেন, তাহলে আপনার পেজটা আরেকটু ফর্সা হয়ে যাবে। তো আমি পেজটাকে ব্রাশ করে নিচ্ছি। তারপর এখান থেকে আপনার টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন। সো ব্যাগে আসার পর এখান থেকে আপনারা প্যান আইকন পেয়ে যাবেন। প্যান আইকন আবার ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা উপরে পেয়ে যাবেন ডিটেলস। তো আপনারা ডিটেলসে ক্লিক করে দিবেন। সো এখান থেকে আপনারা টেক্সচার একটা অপশন পেয়ে যাবেন। তো টেক্সচারটা আপনারা এখানে প্লাস করে নেবেন। তো আমি এখান থেকে +50 করে নিচ্ছি। তারপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা আবার প্যান আইকনে ক্লিক করব। সো এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো একটু নিচে থেকে স্ক্রল ডাউন করবেন। দেন এখানে আপনার প্রোটেক্ট একটা অপশন পেয়ে যাবেন, প্রোটেক্টে ক্লিক করে দিবেন। প্রোটেক্টে ক্লিক করার এখান থেকে আপনার স্মুথ 2 যে অপশনটি আছে বা যে ইফেক্টটি আছে ইফেক্টে ক্লিক করবেন। সো এখান থেকে আপনার উপরে পেয়ে যাবেন ফেস সফট লাইট। তো আপনারা এটাকে বাড়িয়ে নেবেন। তো আমি এখান থেকে ফেস সফট লাইটটা এখান থেকে 30 করে নিচ্ছি। তো তার নিচে পেয়ে যাবেন আপনারা আই ক্লিয়ারিটি। তো আই ক্লিয়ারিটি আপনি এখানে প্লাস করে নেবেন। তো আমি এখান থেকে +30 করে নিচ্ছি। তো এখান থেকে আপনার টিক মার্কে ক্লিক করে দিবেন। সো এবার আপনার কাজ হচ্ছে এখান থেকে আবার প্যান আইকনে ক্লিক করে দেওয়া। দেন এখান থেকে আপনার উপরে কারভাস একটা অপশন পেয়ে যাবেন, কারভাসে ক্লিক করবেন। সো কারভাসে ক্লিক করে এখানে আপনার 3টা অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে এই যে চিহ্নটা আছে এখানে টাচ করে দিবেন। দেন টাচ করার পর এখানে আপনার 5টা কালার দেখাবে। তো এখান থেকে আপনার রেড কালারটা সিলেক্ট করে নেবেন। তো রেড কালারটা সিলেক্ট করে এখান থেকে আপনারা গ্রাফটাকে একটু বাড়িয়ে নেবেন। তো আমি গ্রাফটা একটু বাড়িয়ে নিচ্ছি এভাবে। তো তারপর আমরা এখান থেকে আবার গোল এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা যে ব্লু কালারটা আছে ব্লু কালারে ক্লিক করব। সো ব্লু কালারে ক্লিক করার পর এখান থেকে আপনারা গ্রাফটাকে একটু কমিয়ে নেবেন। তো আমি গ্রাফটা একটু নিচের দিকে নামিয়ে আনতেছি। তো আপনার ফেসের মধ্যে যখন এই কালারটা চলে যাবে তখন আপনারা এই কালারটা রেখে দিবেন। দেন এখান থেকে আপনার টিক মার্কে ক্লিক করে দিবেন। সো এখান থেকে আপনার উপরে এডিট অপশন পেয়ে যাবেন, এডিটসে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ভিউ এডিটসে ক্লিক করবেন। তারপর আপনার উপরে কারভাস পেয়ে যাবেন, কারভাসে ক্লিক করবেন এবং এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করে দিবেন। সো ব্রাশ এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার ছবিটিকে জুম করে নেবেন। জুম করার পর এখান থেকে আপনার কারভাসটাকে 100 রেখে দিবেন। 100 রাখার পর আপনার শার্টটার উপর ব্রাশ করে দিবেন, তাহলে আপনার শার্টটার মধ্যে কালারটা চলে আসবে। তো আমি শার্টটা ব্রাশ করে নিচ্ছি। তো বন্ধুরা, তারপর আপনার টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ব্যাগে চলে আসবেন। সো এবার আমরা এখান থেকে প্যান আইকনে ক্লিক করবো আবারও। দেন এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা এখানে ডাবল এক্সপোজার পেয়ে যাবো। ডাবল এক্সপোজারে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা প্লাস বাটন পেয়ে যাবো। প্লাস বাটন ক্লিক করে আমাদের গ্যালারিটাকে ওপেন করে নেব। সো এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবো, স্কাই কালার। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে এখান থেকে আপনার মধ্যখানে স্টাইল অপশন পেয়ে যাবেন, স্টাইলে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার সাবট্যাক্ট একটা অপশন পেয়ে যাবেন, 5 নম্বরে সাবট্যাক্টে ক্লিক করে দিবেন। তো তারপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা উপরে পেয়ে যাবো এডিট অপশন, এডিটে ক্লিক করব। সো এখান থেকে আমরা ভিউ এডিটসে ক্লিক করব। তো তারপর আমরা উপরে ডাবল এক্সপোজার পেয়ে যাবো, ডাবল এক্সপোজারে ক্লিক করব। দেন এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করে দিব। তো তারপর আমরা এখান থেকে ছবিটি জুম করে নিব। তো এখান থেকে আমরা ডাবল এক্সপোজারটাকে 100 করে নিব। 100 করার পর আমরা এখান থেকে প্যান্টের উপর ব্রাশ করে নিব, তাহলে আমাদের স্কাই কালারটা এখানে চলে আসবে। তো আমি ব্রাশ করে নিচ্ছি প্যান্টের উপরে। তারপর বন্ধুরা আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। সো ব্যাগে আসার পর এখান থেকে আমরা প্যান আইকনে ক্লিক করবো আবারও। দেন এখান থেকে ডাবল এক্সপোজার ক্লিক করবো। সো এখান থেকে প্লাস বাটন ক্লিক করে দেবো এবং আমাদের গ্যালারি থেকে আমরা একটা পিঙ্ক কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তো এই ব্যাকগ্রাউন্ডটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি।
ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করার পর এখান থেকে আমরা স্টাইল অপশন পেয়ে যাবো, স্টাইলে ক্লিক করবো। দেন কাছে এখান থেকে আমরা ওভারলে যে অপশনটা আছে ওভারলেতে ক্লিক করে দিব। সো এবার আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা উপরে এডিট অপশন পেয়ে যাবো, এডিটে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা ভিউ এডিটে ক্লিক করবো। তারপর পেয়ে যাবো ডাবল এক্সপোজার, তো আমরা ডাবল এক্সপোজারে ক্লিক করবো এবং এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করে দিব। দেন কাছে এখান থেকে আমরা ছবিটাকে জুম করে নিব, জুম করে এখান থেকে আমরা ডাবল এক্সপোজারকে 50 করে নিব, অর্ধেক করে নিব। দেন এখান থেকে আমরা আমাদের ঠোঁটের উপর ব্রাশ করে নিব, তাহলে আমাদের পিঙ্ক কালারটা ঠোঁটের উপর চলে আসবে। তো আমি ব্রাশটা করে নিচ্ছি। তারপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব এবং এখান থেকে ব্যাগে চলে আসবো। সো গাইস এবার আমরা এখান থেকে আবার ফ্যান এখানে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ডাবল এক্সপোজার ক্লিক করবো। দেন এখান থেকে আমরা প্লাস বাটনে ক্লিক করে দিব। বন্ধুরা প্লাস বাটন ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিব। তো গাইস এই ব্যাকগ্রাউন্ডটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনারা এখানে অপোজিটে একটা অপশন পেয়ে যাবেন, অপোজিটের মধ্যে কাজ করবেন এবং এটাকে আপনারা ফুল বাড়িয়ে নেবেন এবং এখান থেকে আপনার টিক মার্কে ক্লিক করে দিবেন। সো এখান থেকে আবার আপনার উপরে এডিট অপশন পেয়ে যাবেন, এডিটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ভিডিও এডিটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ডাবল এক্সপোজার পেয়ে যাবেন, ডাবল এক্সপোজার ক্লিক করবেন এবং এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা ব্রাশ এখানে ক্লিক করে এখান থেকে আপনার ছবিটিকে জুম করে নেবেন এবং এখান থেকে আপনার ডাবল এক্সপোজারটাকে 100 করে দিবেন। দেন এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডের উপর ব্রাশ করে নেবেন, তাহলে এখন আমরা যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি এই ব্যাকগ্রাউন্ডটা দেখাবে। তো আমি ব্রাশটা করে নিচ্ছি আরামসে। তো বন্ধুরা তারপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। দেন গাইস এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। সো এবার আমরা এখান থেকে একটা বাটারফ্লাই অ্যাড করবো, তো তার জন্য আমরা এখান থেকে প্যান এখানে ক্লিক করবো এবং এখান থেকে ডাবল এক্সপোজার ক্লিক করবো। সো এখান থেকে আমরা প্লাস বাটনে ক্লিক করে দিব। দেন এখানে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং আমরা বাটারফ্লাইটা অ্যাড করে নেবো। আর এই বাটারফ্লাইটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। বাটারফ্লাইটা অ্যাড করার পর এখান থেকে আপনার বাটারফ্লাইটা পজিশন মোতাবেক বসিয়ে দিবেন। তো গাইস আমি একটু বসিয়ে দিচ্ছি পজিশন মোতাবেক। তারপর আপনারা মধ্যখানে স্টাইল অপশন পেয়ে যাবেন, স্টাইলে ক্লিক করবেন। এখান থেকে আপনারা অ্যাড একটা অপশন পেয়ে যাবেন, অ্যাডে ক্লিক করে দিবেন। সো অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আমার কালারটা আরও উজ্জ্বল হয়ে যাবে। তো এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। তো গাইস আমাদের ছবিটি এডিট করা কমপ্লিট। তো আপনারা কিন্তু চাইলে নর্মাল একটা ছবিকে ঠিক এভাবে এডিট করতে পারেন। আমি আপনাদেরকে যে ফর্মুলা বা যে প্রসেসটা দেখালাম এই প্রসেসটা অ্যাপ্লাই করে। তো আশা করি আপনার ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে। তো গাইস এবার আমরা ভিডিওটি সেভ করব। তো সেভ করার জন্য এখান থেকে আমরা অ্যারো এখানে ক্লিক করব। দেন কাছে এখান থেকে আমরা সেভে ক্লিক করে দেবো, তাহলে এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে।